हाय गाइस गुड मॉर्निंग। आज के तारापीठे हमारे फर्स्ट डे। कल राते एसेছি तो ওই হিসেবে আজকে সেকেন্ড ডে হয়। কাল আমরা বাসুকিনাথ থেকে রওনা দিলাম যখন তখন বাজে 7টা সোয়া 7টার মতন বাজে, আর এখানে এসে পৌঁছে গেছি 9:45টার সময়। খুব তাড়াতাড়ি পৌঁছেছি। আমরা ভেবেছিলাম 3 ঘন্টা তো লাগবেই, কিন্তু এখানকার রোড ভীষণ ভালো। ইনফ্যাক্ট বাবাধামও যে এলাম কালকে পূর্ণিয়া থেকে, রোড ভীষণ ভালো, তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কিন্তু তারপর হোটেল খুঁজতে আমাদের অনেক সময় লেগেছে, 2 ঘন্টা লেগেছে এখানে হোটেল খুঁজতে। হোটেল তো অনেক আছে এখানে, বাট আমরা আগে থেকে তো হোটেল বুক করে আসিনি, কেন কি ভেবেছিলাম যে বাবাধামে কতক্ষণ লাগবে পুজো দিতে, বাসুকিনাথে, তারপর এখানে মানে কতক্ষণ পৌঁছবো বা আদৌ পৌঁছতে পারবো কি না, বাবাধামেই তাহলে হয়তো থাকতে হতো। তাই জন্য আগে থেকে তো হোটেল বুক করা হয়নি। তো এসে এত 2 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজেছি কালকে। যেই রুম যেখানে যাচ্ছি রুমগুলো পছন্দ হচ্ছে না। বেশিরভাগ হোটেলে মানে যেগুলো একটু ভালো দেখে মনে হচ্ছে না এগুলো একটু প্রাইসের মধ্যে আছে কিন্তু রুমও ভালো পাবো, ওগুলো অলরেডি বুকড। মানে আমাদের জানা ছিল না একটা ব্যাপার, যে এখানে শুক্রবার ভীষণ ভিড় হয়। মানে জেনারেলি ভেবেছিলাম কি মঙ্গলবার শনিবারটা তো ভিড় হয় মন্দিরে, মায়ের মন্দিরে শনিবার ভিড় হবেই, কিন্তু এখানে তারাপীঠে শুক্রবার শনিবার ভীষণ ভিড় হয়। তাই জন্য অলরেডি বুকড, আর যেগুলো আছে ওগুলো পছন্দ হচ্ছে না। এরকম করতে করতে রাত্রি 12টা বেজে গেছে। তারপর যাই হোক এই হোটেলটা পেলাম মেন রোডের একদম পাশেই, বেসিক ক্লিন, 2 দিন থাকার মতো। তো এটা নিয়ে নিয়েছি আমরা 2 দিনের জন্য। মানে কাল ছিলাম রাতে, আজকে আমরা পুজো দেওয়ার পর এখানে থাকবো তারাপীঠে। তো ইচ্ছে আছে যে সন্ধ্যা আরতিটা দেখার, তাই জন্যই আজকে এখানে থাকবো। এখন 7টা মতন বাজে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। অভি এলেই বেরোবো, ও একটু নিচে গেছে চা খেতে। ফাইনালি মানে এতদিনের একটা ইচ্ছে ছিল, সবার কাছে শুনতাম আমরা যে বাবাধাম যাচ্ছে বাবাধাম যা, আমাদেরও ইচ্ছে ছিল, তো সেটা পূরণ হয়েছে। তো এটা একটা শান্তি। আমাদের দুজনের পুজো খুব ভালো হয়েছে, সবার পুজো ভালো হয়েছে। তো এখন রেডি হয়ে যাই, আজকে তারাপীঠেও পুজোটা ভালো হোক। রেডি হয়ে বেরোই, চলো। আমরা বাইরে বেরিয়ে গেছি রুম থেকে। এই যে আমাদের জাস্ট রোডের পাশেই হোটেলটা, দেখিয়ে দিচ্ছি তোমাদের। হোটেল লা মিশকা নাম, যে একটা এন্ট্রান্স, আর এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, আর ওই দিকটাতে সুইমিং পুল আছে। এই যে এটা আমাদের পুচকুর সুইমিং পুল, আমরা এখানেই আজকে ডুবকি মারবো। আর এইখানে বসার জায়গা আছে সুইমিং পুলের পাশে। এখানে আবার চেঞ্জিং রুমও আছে, মানে ওয়াশরুম আছে, ওখানে স্নান করে চেঞ্জও করা যাবে, আর রুমেও যাওয়া যাবে। রুমটা তো এখান থেকে কাছেই, মানে এটা পেছনটা হোটেলটার, আর এখানে গার্ডেনের মতন আছে। ওয়াও নাইস। এই দিকটাও সুন্দর, দেখো এখানে একটা কি সুন্দর বসার জায়গা। এরকম ছোট ছোট হাট আছে, বসে সময় কাটানো যাবে। প্রিটি ঝুলাও আছে, এই দেখো এরকম। ওই যে সবাই ওখানে, অভি, বিশালদা, তমিতা, কাকিমা, পুষ্কু। আমরা এখন সবাই বেরোচ্ছি, সবাই রেড হয়ে বেরোচ্ছি। আজকে সবাই লাল পড়েছি, দেখো ওই যে ও লাল। এখান থেকে আমরা টোটো নিয়ে মন্দিরে যাব। আমাদের হোটেল একেবারেই প্রাইম লোকেশনে, তো এখান থেকে মন্দির পর্যন্ত আসতে 5 মিনিটই সময় লাগলো টোটোতে। আর মেন রোডেই মন্দিরের বোর্ড দেওয়া আছে, একেবারেই অসুবিধা হবে না। রাস্তার দুপাশে প্রচুর দোকান, তো এখানে ঠাকুরের জন্য প্রসাদ, মালা, ফুল সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা এখন একটু দাঁড়িয়েছি, এখন ওখানে আমাদের জন্য ডালা নেওয়া হচ্ছে, আর এখানে থেকে একটা মালাও নেব ফুলের। আর অভি কথা বলছে ওই পুজোর কি সিস্টেম আছে তার ব্যাপারে, উনি পান্ডা হচ্ছে, কোন লাইনে যাব না যাব সেসব ব্যাপারে কথা হচ্ছে। আমরা খুব ভালোভাবে পুজো দিলাম। এই যে মা তারা পিছনে, তোমরা প্রণাম করে নাও, এখান থেকে প্রণাম করে নাও মা তারাকে। খুব ভালোভাবে পুজো হলো, খুবই ভালো সিস্টেম। একটু গরম আছে কিন্তু খুব ভালোভাবে পুজো দিলাম, এখন বেরোবো, মনটা খুব খুশি।
খুব ভালো করে পুজো হলো সত্যি। পুজো তো শেষ, এবারে ব্রেকফাস্ট করব। আর এখানে হোটেল প্রচুর, খাওয়ারও প্রচুর অপশন। আমরা ব্রেকফাস্টে নিলাম বাঙালির প্রিয় লুচি আর ছোলার ডাল। রুমে এসেছে, এসেই শুয়ে পড়েছে। একটা জিনিস দেখাচ্ছি, এই যে ওর পায়ের অবস্থা, আমার পায়ে সেম অবস্থা, আর ও এই পা নিয়ে বিছানায় উঠে গেছে। পুজো কমপ্লিট আমাদের, ব্রেকফাস্ট করে এখন রুমে এলাম। এখন 12টা মতন বাজে। আমাদের পুজো দিতে বেশিক্ষণ সময় লাগেনি, একেবারে 30 মিনিটে আমাদের পুজো হয়ে গেছে। তো মন্দিরে তো ঢুকেছি, তো লাইন দেখলাম অনেক লম্বা লাইন, সবাই অনেক আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রুপে তো একটা বেবি আছে সাথে। আগেই আমরা জানতাম যে যদি ওরকম করে না হয় তাহলে কোনো ব্যবস্থা যদি থাকে টিকিট করে একটু আগে পুজোটা হয়ে যাওয়ার, সেটাই করব। তো তাই করেছি। এখানে দুটো টিকিট এরম সিস্টেম আছে, একটা 300, একটা 500, যেটা নিয়ে তোমরা একটু আগে পুজো দিতে পারো। তো আমাদের 30 মিনিটই লাগলো পুজো দিতে। বেশ ভালো করে পুজো হলো। একটা লাইনের পর ওখানে ভিআইপি নর্মাল সবাই সমান, কিন্তু পুজো খুব ভালো করে দেবে। ভিতরে অত ঠেলাঠেলি হুড়োহুড়ি একটু ছিল, কিন্তু ভিতরে গিয়ে নেই। তুমি যদি ওই ভিতরে মানে অবভিয়াসলি 5-10 মিনিটের জন্য তো আর ওখানে দাঁড়িয়ে আমি পুজো করতে পারবো না, 5-10 সেকেন্ড পেয়ে গেলেও অনেক। তো ঠাকুরকে একটা চুনরি নিয়েছিলাম, সেটা পরিয়ে দিয়েছি, মালা পরিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করে খুব ভালো করে পুজো হয়েছে সববার। তো খুব ভালো লাগলো আজকের পুজোটা করে, শান্তি পেলাম আর কি এরকম। তো এখন আমরা বেরোবো, একটু প্রসাদ নিয়েছি, সেটাই রাখতে এসেছিলাম রুমে। বিশালদা বললো এখানে নলহাটেশ্বরী মন্দির বলে একটা শক্তিপীঠ আছে, কিছু দূর হয়তো যেতে হবে, 1 ঘন্টা ড্রাইভ আছে। এখন ওখানেই যাব। তারপর ওখান থেকে ফিরে এসে লাঞ্চ করে আমাদের হোটেল যখন বেরিয়েছিলাম, বাইরেও দেখলাম বাইরেটা ভীষণ সুন্দর, মানে সুইমিং পুল আছে, ওখানেও যাওয়ার ইচ্ছে আছে। দেখি কতটা কি প্ল্যান, তো অনেক কিছুই, আগে ওখান থেকে ঘুরে আসবো তবে। তো চলো যাওয়া যাক। সন্ধেবেলা আবার সন্ধে আরতিও দেখতে যাওয়ার ইচ্ছে আছে, আর যার জন্য আজকে থাকবো, কারণ কি পুজো হয়ে গেছে আজকে পুরো দিন এখন ফাঁকা, 12টাই বাজে জাস্ট। চলো দেখি সারাদিন কি কি করা যায় এরপর। আমরা এখন এসেছি নলহাটেশ্বরী মন্দিরে। আমাদের ওই তারাপীঠ থেকে 20 মিনিট মতন সময় লাগলো এখানে পৌঁছতে, বেশিক্ষণ সময় লাগেনি। আর এটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা। আর এখানে মায়ের গলার এই জায়গাটা পড়েছিল, এই জায়গাটা, তাই জন্য নলহাটেশ্বরী মন্দির বলে। আর এত ভালো সময় এসেছি, আমরা এলাম, ঠাকুরের দর্শন হলো, আর তারপরেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, ভোগের টাইম শুরু হয়েছে। পেছনে এই যে এখানে সবাই বসেছে ভোগের জন্য। বেশ ভালো লাগছে জায়গাটা, তাই না বলো? একটা শান্তি আছে অন্যরকম, ভালো লাগবে। লাঞ্চের জন্য এসেছি হোটেল বিনাপানিতে। মন্দিরের কাছেই একটা খাবারের হোটেল কাম রেস্টুরেন্ট টাইপের এটা। আর আমরা খাবারে নিয়েছিলাম ওই নর্মাল থালি, আর তার সাথে কাতল মাছ আর চিকেন কষা। থালা দেখে তোমরা বুঝতে পারবে আমরা কেমন খেয়েছি। খাবারটা তো ভালো না, সবার প্লেটে খাবার আছে, সব মিষ্টি মিষ্টি। হ্যাঁ এভরিওয়ান, আমরা এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি সন্ধ্যার আরতি দেখার জন্য। আজকে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করে যখন এলাম, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, যেখানে লাঞ্চ করেছি, লাঞ্চটা এত ভালো ছিল না। একটা বিনাপানি বলে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের খাওয়াটা খুবই বাজে। না, আমার মনে হয়েছে কি এখানে হয়তো সব হোটেলে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আছে। মিষ্টি ব্যাপারটা না, মানে খাওয়ার মধ্যে টেস্ট ছিল না, আমার টেস্ট লাগেনি। যাই হোক, লাঞ্চ করে চলে আসছিলাম রুমে, একটু রেস্ট করলাম। এখন আমরা বেরোচ্ছি, যেটার জন্য, যেই আরতি দেখার জন্য আমরা আজকে নাইট স্টে করেছি এখানে, সেই আরতিটা 10 মিনিট হয়তো চালু হবে। তো ওটাই আমরা দেখতে যাচ্ছি, আর যদি আমরা দেখতে পারি তো তোমাদেরকেও দেখাবো। আর আমরা একবারে ওখান থেকে ডিনার করে নেব কি আজকে ওখানে। আর 1-2 জায়গা যদি যাই, আমাদের ওরকম কোনো প্ল্যান নেই, কেউ কিছু সাজেস্ট করছে তো ওখানে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই, প্ল্যান এটাই আছে কি আরতি দেখে বাইরে থেকে ডিনার করে একবারে চলে আসবো। আর যদি তার মাঝখানে কোনো কিছু দেখার আছে তো সেটা দেখবো, টুকটাক কিছু কেনাকাটি করবো, করে চলে আসবো। চল বেরোই এখন। হয়তো আরতি শুরু হয়ে গেছে। আজকে না বৃষ্টি হয়েছে, তো এরকম অবস্থা। দিনে বৃষ্টি ছিল না, দুপুরের পর থেকে একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে চারপাশটা। রবির এই মিষ্টির দোকান দেখে ওর ল্যাংচা খেতে ইচ্ছে করছে ভীষণ। খাবো তাই না?
আরতি শুরু হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। চলো ভেতরে যাই। তাড়াহুড়ো করে এসে একটা কাজ খুব ভালো হয়েছে, এখনো কিন্তু আরতি শুরু হয়নি, 7টায় শুরু হবে। কিন্তু এই জায়গাটা দেখো, লোকে লোকারণ্য, পুজো এখনো হচ্ছে, সামনে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, বড় স্ক্রিনেরও ব্যবস্থা আছে, সেখান থেকেও ভালো করে আরতি দেখা যায়। আরতির সময় মন্দিরের পরিবেশটা কেমন থাকে তোমরাও দেখে নাও। আরতি শেষ আর বৃষ্টি হচ্ছে, কিন্তু লোকজনের কিন্তু ভিড় এখনো কমছে না, সবাই ভিজে ভিজেই ঠাকুরের দর্শন করছে। অভি গেছে একটু প্রসাদ আনতে, আর লাকিলি আমরা এত লোকের মাঝখানে প্রসাদ পেয়েও গেছি। রুমে চলে এসেছি একেবারে ডিনার করে, মন্দিরে গেলাম, একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যা আরতিটা শুরু হলো পাক্কা 7টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়, তো আধ ঘন্টার মতন চলে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ, এত লোক, আর বৃষ্টিটাও হচ্ছে, চারিদিক কাদা প্যাচ প্যাচ করছে, ভালো লাগছিল না। আরতিটা দেখে কিছুক্ষণ ওয়েট করলাম কি যদি বৃষ্টিটা কমে আর কিছুক্ষণ সময় কাটাতাম সন্ধ্যেবেলাটা, বাট বৃষ্টিটাই সব মাটি করে দিল। না কোথাও গেলাম না, এক দুটো দোকান ভেবেছিলাম দিনের বেলা যখন পুজো দিয়ে ফিরছিলাম, তো কয়েকটা জিনিস একটু ভালো লেগেছিলো, ভেবেছিলাম ওই সব নেবো, এই বৃষ্টির জন্য আর কিছু হলো না। আমাদের সাথে একটা বেবিও ছিল ওখানে, ওরও শরীরটা খারাপ হয়ে যেত যে ভিজে যেত, তাও আমরা সবাই ভিজে গেছিলাম, যদিও এখন দেখে কিছু মনে হচ্ছে না। আমরা ফটফট গাড়িতে চলে এলাম, তাও একবারে ভেজা, তারপর গাড়িটা এসি অন করে দেওয়া হলো, একটু শুকিয়ে গেলাম। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট না, খাবার হোটেলে ঢুকলাম, হোটেল আনন্দময়ী নাম, খাবারটা ভালো ছিল, ক্লিপ নিতে পারিনি। এই সবের মধ্যে না ভালোই লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে একটু রুমে যাই, আর এই বৃষ্টি হয়েই যাচ্ছে, চারদিক কাদা, ভিজে আছি একেবারে, এরকম হয়েছে। যাই হোক এখন রুমে এসেছি, একটু ফ্রেশ হব, কিছু গোছাগুছি করার আছে, কালকে আমরা বেরোবো তো এখান থেকে, সকাল সকালই বেরিয়ে যাব, তো একটু গোছাগুছি করবো। এটাই আজকের আপডেট। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। কালকে একটা জায়গায় যাওয়ার কথা ফেরার সময়, তো চলো ওখানে যাবো যখন তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি আর জায়গাটা কেমন। আমরা আবার বেরোচ্ছি, আমি আর অভি আবার বেরিয়েছি। না বেরোনোর কারণটা ওয়ের अचानक से এখানকার ফেমাস ল্যাংচা খাওয়ার ইচ্ছে হয়েছে। কি বাজে, ও সকাল থেকে, না আমারও ইচ্ছে ছিল সকাল থেকেই, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিতে পারিনি। আমার দোষ দিচ্ছে, ও সকালবেলা মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ওর আগে চোখ ওইদিকে পড়েছিল, বলে এই ল্যাংচাগুলো খাবো, পরে ফেরার সময়ও বলেছে, এখনও ভেবেছিলাম কিন্তু বৃষ্টির জন্য খেতে পারিনি, তাই জন্য এখন আমরা আবার বেরিয়েছি। ও রুমে এলো ল্যাংচা খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা প্যাকিং কিছু করিনি, আমরা ল্যাংচার জন্য এখন বেরিয়েছি, আর বৃষ্টিও কমে গেছে, তাই জন্য যাই দেখি, আর হলে আমি কিছু কিনেও নেবো এখন, ঠিক আছে চলো। ওই যে সামনে দোকানগুলো দেখা যাচ্ছে ওইখানেই পাওয়া যায়। ল্যাংচার দোকান চলে এসছে, কোনটা ছিল একই জায়গায় দিন, হ্যাঁ ওইগুলো প্লাস ল্যাংচা আমরা নিয়ে নিলাম সবার জন্য। আমাদের টুকটাক কেনাকাটি হচ্ছে এখন। আমি এটা নিয়েছি চুড়ি, মার জন্য আর আমার জন্য, বুনুদের জন্য নেওয়া হয়েছে আগেই, বাবাধাম থেকে নিয়েছিলাম। আর এখন কয়টা বাজে বললে? 10টা বাজে, তো অলমোস্ট দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে। আমরা মন্দিরের দিকে আগাচ্ছি, কিন্তু তুমি কি যাবে? আচ্ছা দেখি, তখন তো বৃষ্টি ছিল, যাই। বন্ধ হয়ে গেছে, তাও প্রণাম করে গেলাম। কি এটা?
সবার জন্য একটু একটু কিছু নিচ্ছি। এইগুলো আমাদের ওদিকেও পাওয়া যায়। দেখি এটা 40 করে। হয়ে গেছে আমাদের টুকটাক জিনিসপত্র নেওয়া। এবার ফাইনালি রুমে যাচ্ছি। এইগুলো দিয়ে এবার আমরা শুয়ে পড়বো, ফ্রেশ ট্রেশ হয়ে। সো চলো বাই, এবার ফাইনালি বাই। ল্যাংচা হয়ে গেছে। হ্যাঁ